কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে, মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব। এ চিন্তা করে আমি যে যাকাত দিতাম, যাকাত আমার এত যাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আবার গরিবের হক আছে বলে? হ্যাঁ, যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এ স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এ স্বর্ণের বেশি যেই টাকা থাকবে ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও, নাহলে কিন্তু কবরে গেলে ফিরে একদম মাটির ফটো না, সব তোমার ফিরে ভরব। বলে হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন চকচকায় চকচকায়, এটি কিটা জানেননি? এটি হলো ফেরাউন আর নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দলেরা, এই মানুষগুলা সম্পদের সিপিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নেবে। যারা যাকাত দিবে না, এদের সম্পদ ধুলাবালির সাথে মিশবে, এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা এ সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা। 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয় যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কোন না? তো যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতে যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা হাতলা কাপড় আনে, যেটা এক দোয়া দয়ানোর পরে আর পরে শেষ। কথা কই না কা আছে না নাই? হুজুর আমরা ধর্মের আরেকটা নিয়ম আছে, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটারে কবরের মধ্যে যখন বসায়া যখন মাটি দিব, মানুষ মারা যাওয়ার পরে রগগুলা যখন ছিঁড়া যায়, মানুষের হাত পা গুলা শক্ত হয়ে যায়। হুজুর আমি দেখছি হাতগুলা ভাঙ্গা লায়, পা গুলা ভাঙ্গা, মুড়াটা এভাবে ভাঙ্গা তারা কবরে এভাবে বসায়া দেয়। হুজুর এইটা তো আমার কাছে বড় কষ্টের মনে হয়েছে। হুজুর এটার তুলনায় আমার ইসলাম ধর্মটা বড় ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি বুঝছি এমন যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে, তারা মনে হয় ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু মুসলমান রে, তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের সৌন্দর্য ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের মাধুর্যতা ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের ভালোবাসার সৌন্দর্যগুলো একটু ভালো লাগে না। বলে হুজুর ভালো লাগবো কেমনে গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা সত্য, কিন্তু আমার কাম হলো চুরি করা, আমার কাম হলো হারাম খাওয়া, আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা, আমার কাম হলো মানুষের সাথে বিভিন্নভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া। না রে মুসলমান, হারাম খাওয়া, দ্বন্দ্ব করা, ঝগড়া ফাসাদ করা, এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো। এটা নামের মুসলমান, কামের মুসলমান না। কবরে যাইবা, যাওয়ার পরে শান্তি পাইতা না। হ্যাঁ, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়,
মুসলমান দাবি করে ওজনে কম দেয়, মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করে, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকীয়ায় আসক্ত, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত, মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল করে খায়, মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। এমন চোর সিটার সোনার বাংলাদেশে আছে না? আসেনি? বইয়ের সংখ্যা মাতেন না কা না দুলালপুর নাই আসেনি? যে কোনো একটার সাথে লিপ্ত হবে মুসলমান, কিন্তু তাহলে এটা কি নামের মুসলমান না কামের? হ্যাঁ, একজনে কইছে, আরো জোরে কোন নামের না কামের? অবশ্যই এটা নামের মুসলমান, এটা কামের মুসলমান না। দুনিয়ার জমিনের ভিতরে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের হক মাইরা মাইরা খায়, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। কারণ আশেক তো সুরে সুরে কয় রে, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, হারাম খাইলে নামাজ হবে না। আরে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, নূর নবীর হাদিসে ঘোষণা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে হজ করিতে মক্কা যাইয়া খরচ করবি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেঠারে, গরিবই থাকি তো কেঠা। দেখবেন তাকে রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায়, রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায়, কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়ে মইরা যায়। এ সম্পদ বানাইছ, সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো, কিন্তু তুমি তো এটার লাগিয়া প্রস্তুত না। আমি আমার ওয়াজদার ধারাবাহিকতা সেদিকে নিয়ে একটু মনোযোগ দিয়া বুঝছেন। তার আগে আমি আমার কথাগুলা বইলা শেষ করি। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেঠা। কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। কথা কোন না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, যত সম্পদ তত হিসাব। সবাই মাথা না কহ হুজুর আসলে কি? যত সম্পদ তত হিসাব। কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বলে হুজুর কেমন ঠিক? কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মিশরের এক বড় বাদশা, সম্পদের অভাব নাই। ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল, বেশি খাম খাম করে। তারা শুধু আফসুস করে, আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই স্বভাবটা বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি। মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাবজাব করেন, আল্লাহর রাস্তায় এটা কইলেন না যে তোমার বয়সে ছোট, তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি করতে পারো না, তুমি কি বেড় হইলা। এ কথাটা মুখ দিয়ে বাইর করে না মা। এ কথাটা কইলে তোমার জামাইয়ের কলজাটার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাইতো না। এই কথাটা জামাই রে কইলে যে কষ্ট লাগে। কথা কন না কেন? মা, আমি তোমার কাছে আবদার করব, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবে। এই মহিলারা, এটা নাই ওইটা নাই বলা যাবে? আফসুস করা যাবে? যদি আফসুস করেন, আপনি নাফরমানের খাতায় নাম লেখাইবেন। কার খাতায়? নাফরমান বালা মানুষ নাম। নাফরমান ছিল নমরুদ, নাফরমান ছিল ফেরাউন, এরা বড় নাফরমান। নাফরমান ছিল ফেরাউন, নাফরমান ছিল নমরুদ। কথা কন্যা ঠিক কিনা বাবা? এ মুসলমান ঠিক কিনা বলে? ওই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত করত না, কিন্তু বাবা খোদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে গোড়ার পিঠে সইরা সইরা একটা পাহাড়ের গুহায় যায় আল্লাহর কাছে কইতো, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি সর্বশক্তিমান, আমি জানি তুমি ক্ষমতাবান, আমি জানি তুমি সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ, আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে। আল্লাহ, তুমি আমার একটু খোদার ক্ষমতায়িত্বটা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিও পরীক্ষা করি। আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে। ওই
ফেরাউনে সারাদিন খোদা দাবি করতো আর রাত্রবেলা গেলে ভাইয়া আমার আল্লাহর কাছে কাঁদতো। তার মানে সামনে দিয়া ভাই পেছনে গেলে আমি নাই, এমন কথা ঠিক কথাটা যেইটা ঠিক এই কথার মিল আছে। ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যে সমর্থন করতো। এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে, আপনারা সামনে এলে বাই করে ভীষণ দিয়ে আপনারা লাইক দেয়, আপনার বদনাম করে। আপনারা কোন এমন মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আপনাদের কাছে আবদার করি, দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয় বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমায় আফসোস না করতে, আল্লাহ আমারে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ আমারে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি, টিনের ঘরে সেই শান্তি পাইতি। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আর একটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা, আর একটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতে বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ দিত। কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়া জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনান রে আমার বাবা, এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার রাজা আমার প্রজাদেরকে নিয়ে, আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা ও বাদশা, আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘর নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমনভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছেন তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয়দিন? আসতে কয়দিন? 2 দিন সময় দাও, তোমাদের সব হবে। বলে বাদশা বুঝতাম গো, 2 দিন সময় দিলে সব হবে। আপনি বলেন না কেমনে সময় দিতাম? বলে পুরা রাজ্যের মানুষ আগামীকালকে আমার রাজপ্রাসাদের রাজ বক্তব্য দেওয়ার স্থানে আসবা, এমনভাবে সবাই হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ সব মানুষ শোনো, সব প্রজাদের থেকে একজন প্রজা আমার সামনে আসো। সব একজন প্রজার সামনে আসছি। এবার বলছে, হে আমার মন্ত্রী, তুমিও আমার সামনে আসো। রাজপ্রাসাদের মন্ত্রী রাজার সামনে, রাজপ্রাসাদের প্রজা একজন তার সামনে। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম, আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে। এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামীকালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী, এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামীকালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রী দিছে কত? বলছে এগুলার হিসাব প্রজা দিবে আগামীকালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া সবাই বললেন, ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এ কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম? এটা সে পকেটে রাখছে। রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব দিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে। টিনের শীট, এটা আমরা তাওয়া কই, পরোটা তাওয়া আছে না,
এমন একটা তাওয়ার মতো দিছে, দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাউ দাউ করে নিচে আগুন দিয়ে এটার গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, এই যে রমজান মাস আইতাছে, আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস, হুজুর রমজান মাসে না বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা, তো এই যে দোয়ানের ভিতরে শাটার লাগে লাগে খায়, এটি কোন জাতের শয়তান? আচ্ছা আপনি যেটা কইবেন এটা আমি বুঝি, আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অত্তনি ওয়াজ করি, আপনি আমার 1000 ফার্ম দিলে আমি বেশি ওয়াজ করতাম না। আমার জিজ্ঞাসা, আমি কইলাম উমা আপনি জানেন না মানুষ শয়তানও আছে, যেটি রমজান মাসে দোকান খুললা শাটারটা বান্ধি দিয়া অথবা ফর্দা লাগায় লাগা খায়, এটি শয়তান দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে, দুলালপুর এলাকা আছে, কম না বেশি? ইস বুড়া বেড়া দাড়িটি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না, কথা কয় না তো, হ্যাঁ আছে না নাই? এরা যদি রোজা রাখতো গ্যাস্ট্রিক, ফ্যাটের বুক লেগে থাকা, ডায়াবেটিস, কুদুর ভরে ভরে খাওয়ার লাগে, ইনসুলিন লন লাগে, এর লাগে বলে রোজা রাখে না, কিসের বাড়ি তার কোফালে। আবার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে, ব্যবসায়ী শয়তান। কি শয়তান? বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা? দেখবেন রোজার মাসে বুট, ডাল, তেল, খেজুর এটিরে গুদামজাত করে, বাজারের ভিতরে দেখায় তেল নাই, ডাল নাই, বুট নাই, খেজুর নাই, চিনি নাই, নাই যখন করবো সরকার দামটা বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব। আল্লাহর কসম রে, রমজান মাসে যেই ব্যবসায়ীরা এমনভাবে গুদামজাত করে, রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে, আমার আল্লাহ তাআলা এদের এমন ফিডাইব আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে, আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এই সোরসিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়াইয়া দেয়। এটা সোনার বাংলাদেশ সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে। এটা সোনার বাংলাদেশ নামে কামে না, কারণ বাংলাদেশের ছেলেরা এখনো সোনার ছেলে হতে পারে নাই। এরা মাল গুদামজাত করে মালের দাম বাড়ায়, কথা কোন ঠিক কিনা? কইতাম দেন না, আমি মূর্খ, আমি কোনো কোরআন হাদিসের ওয়াজ জানি না, মাত্র কামের প্রথম বর্ষ, মানে আর অনার্স শেষ হইলেও এবার হবে কোনো রকম পড়ি আর কি। তা আমার মানুষ দাওয়াত দেয়, ওই যে বাস্তবসম্মত কিছু একটা দুই একটা কথা চেষ্টা করি কোয়ার, এর লাগে মানুষ দাওয়াত দিয়ে না। এমন সোর সিটার যে বাংলাদেশে আছে, কম না বেশি? বালা নাই যেমন না, বালাও আছে, কথা কই না, বালা আছে না? বালা না হইলে আপনারা কে মাহফিলাইতে, আমরা বালা দিকে তো মাহফিলাইছি, আল্লাহ কবুল করক, আমিন কর। আবার হ্যাঁ এক জাতের বালা আছে, এটি মসজিদের ভিতরে সাদা পাঞ্জাবি, জুমার দিনটা আইলে একবার ফাতলাটা দিটা ধুতি সাদা টুপিটা লাগাইয়া দাড়িটারে ক্লিন একবার শেপটা কইরা ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়ে খারা কিন্তু বাইরে আইয়া খাইছু, কথা কয় না তো? আসেনি বাইরে আইয়া খায় গোস। আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, কথা কন না ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সিরি। আল্লাহু আকবার কইছে, আগে মশা মারে, এমন সিটার নামাজে আসেনি? আল্লাহরে খুশি করতে মসজিদে যায় না, যায় দুনিয়ার মানুষকে খুশি করবার লাগে, মানুষ আমার নামাজই কইব, কথা কন ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। এমন অনেক আছে রে, রমজান মাস আইলে সারাদিন তো রোজা রাখে না, ইফতারের সময় মুখ কারে,
এমন একটা সিলা ধরে মানে সে 3 দিন একটা রোজা। ইফতার পার্টিটা যাও না লাগিয়া কথা হয় না রে। ইফতার পার্টিটার ভিতরে বিরিয়ানিটা খাওয়ানো লাগিয়া আগে দিয়ে একবার মুখ মুচ্ছা রেডি আসেনি, কথা না আসেনি। আবার বহুত বেড়ারা বেড়ি যদি আসরের পরে বড়াটা সবটা বানাইতে দেরি হয়ে থাকা তে থায় রোজা নাই, কোনো রোজা নাই, বেটি সারাদিন রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে, সব কিছু করছে, কামনা গুছাইয়া আসরের পরে বড়াটা বানাইতে যায় একটু দেরি হইলে এত দেরি লাগে, কথা কয় না। এমন বেড়া আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত তৈয়বা নসিব করুক, আমিন কোন। রমজান মাসে নিজে যেমন ইফতার করবেন অন্যরা ইফতার করাবেন নি। নবীজির হাদিস, তোমরা যদি পারো তোমাদের একজন মুসলমান ভাইকে 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি না পারো 1 গ্লাস দুধ দিয়ে করাও, যদি না পারো একটু পানি দিয়ে ইফতার করাও। নবী কেন বল? তুমি যদি এটা করো আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রেডি করে রাখছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে একজন মুসলমান অন্য মুসলমানের লাগি ইফতারের ব্যবস্থা করবেন, করবেন নি? সাহারি যে খান, আপনার ঘরের ভিতরে যে মুরগির গোশত রান্না হয়, আম্মা জিরা ডেগের হরাটা উল্টাইতে একটু সাবধানে উল্টাইয়েন, বলে কি লেগে আস্তে আস্তে উল্টাইয়েন, কারণ আপনার ঘরের তরকারি গ্রামটা যখন আরেক ঘরে যায় তার তো মুরগার গোশত খাওয়ার সামর্থ্য নাই, তে তো চালাই রিক্সা। তা আপনার পাশের ঘরে পারলে একটু জোল আর আলুটা বাড়াই দিয়া একটা টুকরা দিয়ে একজনের ঘরে একটু দিয়ে, কথা কন না, কথা কন না। আর মিয়া পারলে টাকা পয়সা তো বহুত দিয়া দেন বিলাইয়া বিলাইয়া। রমজান মাস আল্লাহ বান্দারে পাক এবং পবিত্র করে, শাবান মাসে আল্লাহ বান্দারে মাফ করে, রমজান মাসে পাক পবিত্র করে। টাকা পয়সা যা আছে দান যদি করা হয় রমজান মাসে একটু বেশি করে কইরেন। কোনো জায়গায় যে টাকা পয়সা দান সৎকার লেখান রমজান মাসে দিয়ে দিয়েন, অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাইবেন। যদি পারেন একটা গরিব লোকের একটা মুখে কিনে দিয়েন, একটা গরিব লোকের 1 কেজি খেজুর কিনে দিয়েন। দরকার আছে না নাই? ওয়াজ যেটা ধরছি এটা কি শেষ করতাম নি? শেষ পর্যন্ত করতাম নি? আসরের পরে সব মানুষ একলগ হইছে, আগুন জ্বালাইছে, উপরে দিছে তাওয়া, তাওয়াটারে 1 ঘন্টা একবার আসরের পর ইচ্ছা মতো গরম করছে। সব মানুষ হাজির, হাজির হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, পদা তুমি তাওয়ার সামনে আসো। আমার কপাল দি মন্দ নাকি তা, কালকে ফাইলাম একটিয়া, আমার এখন আবার আমার কথা এখন তাওয়ার সামনে গেল। এবার ডাক দিয়ে কয়, মন্ত্রী তুমিও আসো। পদারে ডাক দিয়া কয়, পজা তোমার কাছে 1 দিরহাম দিছিলাম, তুমি এই গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দিব। পদা ডাক দিয়া কয়, আমি ওই তাওয়ার উপরে দাঁড়াইছি 1 পাও দিয়া, আমি একটা পাও দিয়ে ভাবে দাঁড়ায়া আমি কইছি আমার টাকা আমার কাছে আছে, খরচ করার মতো 1 দিরহাম দিয়ে কিছু পাওয়া যায় না, পেয়ে নেমে গেছি। আমার একটা পায়ে সামান্য গরম তাপ অনুভূতি হয়েছে। মন্ত্রী কান্ডার মধ্যে ধরে ডাক দিয়া কয়, রাজা আপনি যে বলতেছেন আমি এটার মধ্যে দাঁড়ায় হিসাব দিতাম, কেমনে হিসাব দিব? 500 দিরহাম দিয়ে দিছেন, আমি কত দামি দামি খানা কিনছি, কত জামা কাপড় কিনছি, কত ভালো ভালো খরচ করছি। আমি যদি এই তাওয়াটার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেই, আমার শরীরের পা গুলার নিচের গোস্তগুলা তো তাওয়ার সাথে লাইগা যাবে, আগুনে পুইরা যাবে, আমার হাড্ডিগুলা পর্যন্ত ফাইটা যাবে। ডাক দিয়া কয়, ও আমার পদার দলেরা, তোমরা যে আমার কাছে বলছো তোমরা সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এবার তোমরা টের পাইছো নি? বলে কি টের? বলে হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে, হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে, যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য থাকবে রে, ওই সূর্যের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। পারবানি? বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে, নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া বের হবে। পারবানি? বলো। কয় না গো বাদশা পারতাম না। কয় যে তো পারতা না, এবার বলো সম্পদ লাগবো নি? মানুষ দৌড়ে দৌড়ে পালায়, বাদশা কয় দাঁড়াস না, সম্পদ লইয়া যা। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, কয় সম্পদ লাগতো না, যে সম্পদ জাহান্নামের কারণ হইব, এই সম্পদ দিয়া আমি কি করতাম গো? বাদশা এখন থেকে আল্লাহর ইবাদত করব।
সুবহানাল্লাহ। এ মুসলমানের জায়গায় শেষ নাম। অনেক মানুষ সম্পদের মালিক, যাকাত দেয় না। এই খাজা বাবা এদের ভারতবর্ষে আসছিল, শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না শরীয়ত শিখাইয়া গেছে? কথা কয় না কা? কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? আস্তে কথা কইতাছে। কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছিনি? কেমন শিখাইছে শুনো রে। খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে, কিছু রাখে নাই, সব বিলিয়া দিছে। দিছেনি বাবা? সব বিলিয়া দিছে। শোনেন বাবা, অনেক সম্পদওয়ালা আছে, মালের যাকাত দেয় না। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে, মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব। এ চিন্তা করে, আমি যে যাকাত দিতাম, যাকাত আমার এত যাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আবার গরিবের হক আছে বলে? হ্যাঁ, যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এ স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এ স্বর্ণের বেশি যেই টাকা থাকবে, ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও, নাহলে কিন্তু কবরে গেলে ফিরে একদম মাটির ফরতনা সব তোমার ফিরে ফরব। বলে হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন চকচকায় চকচকায়, এটি কিটা জানেননি? এটি হলো ফেরাউন আর নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দলেরা, এই মানুষগুলা সম্পদের সিপিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নেবে। যারা যাকাত দিবে না, এদের সম্পদ গুলা বাড়ির সাথে মিশবে। এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা এ সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা। 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো, হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয়, যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কোন না? তো যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতে যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা হাতলা কাপড় আনে, যেটা এক দোয়া দয়ানোর পরে আর পরে শেষ। কথা কই না কা? আছে না নাই? এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাইলে যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কি? তো 9 জন বণিক মানুষ, 9 জন, কয়জন? 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে, মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনা নিয়ে ব্যবসা করব। এরা মাল সামান কিনা নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, যখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে, মাঝপথের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এরা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মালগুলো একসাথে রাইকা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগা মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে রে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলো পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলো পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, বালা মানুষের আক্রমণ, কার আক্রমণ? ডাকাইতের আক্রমণ। মনে রাখবেন, 10 জন খারাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তির সাথে কখনো পারে না।
কারণ একজন বালা ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানি জজবা পাওয়ার থাকে। ওই একজন ব্যক্তি ওই 10 জন ডাকাতের পাহারা দিয়া দিয়া তরবারি দিয়ে আঘাত করে করে সরাইয়া দেয়। ডাকাতের দল চিন্তা করলো যেহেতু তার কাছ থেকে মালগুলা নেওয়া যায় না, তাহলে আমরা চলো তার মালগুলার মধ্যে আগুন দিয়া দেই। ডাকাতের দল আগুন ধরায় এই 8 ব্যবসায়ী ব্যক্তির মালগুলা ফুইরে একবারে সালি হইয়া গেছে। কিন্তু যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় রয়েছে এই ব্যক্তির মালটি এখনো ঠিক আছে, কিন্তু যেই কাপড়টা দিয়া মালটি ঘোরা দিয়া গেছিল কাপড়টা ফুইরা গেছে। অন্য 8 জনের সব মাল পুড়ছে, এ ব্যক্তির মাল রয়েছে কিন্তু মালটাতে যে ঘোরা দিছে কাপড়টা রয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজ শেষ করে আস্তে আস্তে সামনে আসছে। সামনে আসার পরে ওই আল্লাহর বান্দা ওই 8 জনের প্রশ্নের সম্মুখীন 8 জন ডাক দিয়া বলতেছেন, আপনি কি বোকা নাকি আপনার মালে আগুন লাগছে? আপনি খবর পাইছেন নামাজ ছেড়ে আসেন নাই? নামাজটা তো পরেও পড়তে পারতেন মালগুলা রক্ষা করার জন্য। ওই একজনকে আমি 8 জনের প্রশ্নের সম্মুখীন হইয়া তার জবাব দিলাম, আমি নামাজ পড়ছি, তোমরা আইসা তো তোমাদের মাল বাঁচাইতে পারো না, আমার মাল তো ঠিকই আছে। বলে হ্যাঁ। বলে আমার মাল কেন ঠিক আছে জানো? বলে কোন কারণে ঠিক আছে বলো। বলে শোনো, তোমরা মনে হয় তোমাদের মালের যাকাত আদায় করো নাই, আমি এই জন্য দৌড়ে আসি নাই রে। আমি গত বছর আমার সব মালের যাকাত আদায় করছি, এজন্য আমার আল্লাহ তাআলা আমার মালগুলার আগুন থেকে রক্ষা করছে। মনে রাখবা, তোমার যত মাল সামান আছে তুমি যদি সব কিছুর যাকাত দাও কোনোদিন তোমার মাল সামান আগুনে পুড়বে না, নদীতে ডুববে না, পানিতে শেষ হবে না, ধ্বংস হবে না। আর যদি হয় মনে করবা আল্লাহ তাআলার পরীক্ষা। এবার আল্লাহর বান্দারে ওই 8 জন প্রশ্ন করে, তোমার মাল পুড়ে নাই কিন্তু যেটা দিয়া গোড়া দিছে এটা তো পুড়ে গেছে, তুমি কি এটা যাকাত দাও নাই? ওইটার ব্যাপারে আমার বড় সন্দেহ আছে, চলো আমার সাথে চলো। আমি যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া সুন্দর করে মাল সামানের খবরটা নেই। বাড়িতে গেছেন 8 জন বৈনিক ব্যবসায়ীকে নিয়ে, স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি বলো না আমার যে কাপড়টা দিয়েছিলাম ব্যবসায়িক মাল ঢাকনা দেওয়ার জন্য, গত বছর যে যাকাত দিছিলাম গত বছর কে আমি এই মালটা যাকাত দেই নাই, এই কাপড়টা যাকাত দেই নাই? বলে না গো স্বামী, এই কাপড়টা আমার কাছে ছিল না, আমাদের পাশের বাড়ির একজন আমার কাছ থেকে কাপড়টা ধার নিয়ে গেছিল, তাকে আমি ধার দেওয়ার পরে আমি আপনার এই কাপড়টার হিসাব দিতে পারি নাই। কি হয়েছে? বলে এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার সব মাল বাইসা গেছে, এই কাপড়টা বাঁচে নাই। শোনো জগতের মানুষ, তুমি যদি কোনো মানুষের কাছে 5 লাখ 10 লাখ টাকা পাওনা থাকো, যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের মধ্যেও তোমার টাকা থাকে, এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে তুমি ওই টাকাটার যাকাত আদায় করবা। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণ তোমার সব সম্পদের যাকাত যদি তুমি দাও, মহান আল্লাহ জাল্লা শানুহু তোমার সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে। এবার আপনারা বলেন, সম্পদ রক্ষা করার মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কি? তাহলে ওই আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান যায় কি যায় না? অবশ্যই সম্পদ পাওয়া যায়। আল্লাহ কেমনে সম্পদ দেয় আরেকটু কষ্ট করে শোনো। আল্লাহ তাআলার আরেকজন বান্দা যার নাম হইল হযরত আহমদ খুজাইমা রহমতুল্লাহ আলাইহি। বলকি আহমদ খুজাইমার বাড়ি হইল বলক এলাকার মধ্যে। আহমদ খুজাইমা বলে, আমার এক মুরিদ আমার 8 বছর খেদমত করছে। কয় বছর? 8 বছর খেদমত করার পর একদিন আমার আয়া কয়, হুজুর 8 বছর জামনের খেদমত করি, হুজুর আমার তো এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার ভবিষ্যৎ কি? পাগল, ভবিষ্যতে চিন্তা করে। হুজুর 8 বছর পর্যন্ত আপনার খেদমত করে আমার ভবিষ্যৎ কি? হুজুর কয় 8 বছর কি তুই না খেয়ে আসিলি? কয় না হুজুর খাইয়াছিলাম। তোর পরিবার না খেয়েছিল? হুজুর না, পরিবারও খাইয়াছিল। এ বাবা, তাহলে তুই ভবিষ্যতের চিন্তা করস কেন?
আগামী 1 ঘন্টাতে তুই বাঁচবি, এটার কোনো গ্যারান্টি আছে? কয় হুজুর না, এটার তো কোনো গ্যারান্টি নেই। আসেনি গ্যারান্টি? এজন্য আসে কয় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ জগতের মুসলমান, ওই মুরিদ কয় হুজুর আমার একটা কামের ব্যবস্থা করে দেন, যে কাজের মাধ্যমে হুজুর আমি সম্পদ অর্জন করতে পারাম। হুজুর কয় ঠিক আছে তুই আমার সামনে এসে বসো। হুজুর একটা কাগজের টুকরা নিয়ে অনেকগুলা টুকরা করছেন, টুকরার মধ্যে উনি অনেকগুলা কর্ম লেখছেন। হুজুর কয় তুই বল যে কাজ আমি দিমু এই কাজটা তুই করবি নি? কয় হুজুর এটা যদি চুরিও হয় আমি করবো, ডাকাইতি হয় করবো, আপনি আমার অনুমতি দেন। তবে হুজুর আমার কাজটা দিয়া দেন আমি হালাল পথে ইনকাম পাই, হারাম যেন না হয়। হুজুর আপনি একদিন কইছিলেন হারাম পথের 1 টাকা যদি পেটের মধ্যে যায় আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। আব্বা হারাম টাকা খাওয়ানোর আগে সাবধান, পরের হক খাওয়ানোর আগে সাবধান। মানুষের একটা এই যে দোয়ানদারে বুট বেছে, একটা বুট লয়ে মহে দিয়া লাউন, সাবধান। কিয়ামতে হাসরের ময়দানে বহুত পয়সাওয়ালার ফুটায় বাদামওয়ালার পিছনে পিছনে দৌড়াইবে, বহুত টিয়াওয়ালার ফুটায় রিক্সাওয়ালার পিছনে পিছনে দৌড়াইবে, বহুত সম্পদওয়ালারা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিকেরা জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব। কারণ 5টা জালমুড়ি দেন এটার লাগে কথা বলছেন নি? বহুত সম্পদওয়ালারা কার পিছনে দৌড়াইব? রিক্সাওয়ালার পিছনে দৌড়াইব, জালমুড়িওয়ালা বাদামওয়ালা বুটওয়ালার পিছনে দৌড়াইব। এটার কারণ কি? ওই যে লইলে মেরে দিছে, রিক্সাওয়ালার 5 টাকা কম দিতে পারা, এটার কারণে। এবার আসেন বাবারা যেই কথা বলি, উনি বলতেছে হুজুর চুরিও যদি হয় ডাকাইতে যদি হয় যে কোনো কাজ হয় হুজুর আমার কাজের মাধ্যমে যেন হালাল খানা হয়। হুজুর কয় ঠিক আছে বাবা। হুজুর উনি অনেকগুলা কাজ দেখলেন, এগুলার মধ্যে চুরিও লেখছে, ডাকাইতিও লেখছে, রিক্সা চালানিও লেখছে, নৌকা চালানিও লেখছে, সব লেখছে। দিয়া বলতেছে নে বাবা এগুলা তোর কাজ, সবগুলা কাগজ দিয়া বলতেছে এখান থেকে একটা কাগজ তোলো। উনি একটা কাগজ তুলছেন, কাগজের মধ্যে লেখা হচ্ছে ডাকাইতি করা। কি করা? আচ্ছা ডাকাতি করা কি বালা কাম? বালা কাম? কুফুরি, কুফুরি। চুরি করা কুফুরি, ডাকাতি করা কুফুরি। কোন কাম গুনার গুনাহ যায় না, গুনার কাম করা কুফুরি। এটা কি? কুফুরি। 3 ব্যক্তির 3 কাজ করার সময় ঈমান থাকে না। কয় ব্যক্তির? 3 ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম বলে কোন 3 ব্যক্তি নবী আপনি বলেন? নবীকে 1 নাম্বার চোর, চুরি করার সময় ঈমান থাকে না। 2 নাম্বার জিনাখোর, জিনা করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার নেশাখোর, নেশা করার সময় ঈমান থাকে না। আপনি চুরি করবেন মনে মনে নিয়ত করছেন, এখনো চুরি করেন নাই, চুরি করতে যখন রওনা দিবেন তখন থেকে আপনার ঈমান থাকবে না। যতক্ষণ আপনি চুরি করা শেষ করছেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। আপনি নেশাখোর, নেশা করেন, নেশা করা শুরু করছেন, নেশা করা ছাড়ার আগ পর্যন্ত আপনি যা করবেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। এই নেশা করার সময় আপনি জিনাখোর, কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্ক করার সাথে সাথে আপনার ঈমান। শুনেন আমার মুসলমানেরা, হে নবীর উম্মতের দল, হে নবীর উম্মতের দল, কাগজের মধ্যে লেখা উঠছে কি করা? কি করা? ডাকাইতি করা। হুজুর ডাক দিয়ে কয় বাবা যাও এখন থেকে ডাকাইতি করবা। হুজুর আপনারে কইছিলাম হুজুর যে কামই কর দেন না কেন
ওদের হালাল ইনকাম যেন হয়। হুজুর এখন তো দিচ্ছেন ডাকাইতি, এটা করলে তো কুফরি হইব। হুজুর গো আপনি বলেন না এটা দিয়ে কি হালাল খামনি হালাল পামনি? কয় যা, আমি তোরে বলছি এ ডাকাইতি দিয়ে তুই হালাল পাইবি। ডাকাইতি দিয়ে কি পাইবি? ডাকাইতি দিয়ে হালাল খানা পাইবি। ডাকাত চোরদারের সাথে মিশা রাত্রবেলা গেছেন সমুদ্রের মধ্যে ডাকাইতি করবে। বড় বড় ব্যবসায়ীরা বণিকেরা ব্যবসায়িক মাল সমুদ্রের শিপের মধ্যে জাহাজে করে নিয়ে যাইতো। ওই সময় বড় নৌকা নিয়া ডাকাইতি করার জন্য 8 জনের সঙ্গী হইয়া তিনি গেছেন, 9 জনের সঙ্গী হইয়া 10 জন একসাথে যাইয়া ডাকাইতি করবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল 2 লক্ষ দিরহামের মাল নিয়ে একজন ব্যবসায়ী আরবের দিক থেকে বলক এলাকার উপর দিয়ে যাচ্ছে, সমুদ্র পাড়ি দিচ্ছে। এবার তারা গেছেন ডাকাইতি করার জন্য। সব নৌকার মানুষ, স্টলারের মানুষকে নিয়ে, স্টিমারের মানুষকে নিয়ে একটা রুমের মধ্যে আবদ্ধ করছেন। আবদ্ধ করার পর একজন ব্যক্তিকে নিতে পারে নাই। ডাকাত সর্দার তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাকাত সর্দার ওই নতুন ব্যক্তিটারে ডাক দিয়া কয়, এ ব্যক্তি নামাজের সেজদায় যায় রয়েছে, এ ব্যক্তি তো সেজদা থেকে মাথা উঠায় না। বলে কি লেগা মাথা উঠায় না? বলে লোকটা চিন্তা করতেছে সেজদা থেকে মাথা না উঠাইলে আমরা তার গাড়ি ডাকাইতি করব না, তার এই সম্পদ ডাকাইতি করব না। না রে, নে তোর হাতে আমি তরবারিটা তুলে দিলাম, তার গর্দানটা আলাদা কইরা দে, গর্দানটা আলাদা কইরা দে। গর্দানটা আলাদা করলে এখন আমরা ডাকাইতি করা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা নতুন গেছে ডাকাইতি করবার লাগা। আপনারা কোন অন্তর পরিবর্তন করার মালিক কি? জোরে কন্যা কি? আল্লাহর বান্দারা সব সময় দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দাও। এবার যখন ডাকাইতি করতে গেছে রে মুসলমান, ডাকাইতি করতে যাওয়ার পরে রে ওই ব্যক্তির হাতে যখন তরবারি দিছে, ডাকাইতের সর্দার কয় তুমি এই ব্যক্তির গর্দান আলাদা করো। এই ব্যক্তি মনে মনে চিন্তা করে, আই রে নামাজ পড়া তো বালা কাম, উত্তম কাজ, এ নামাজ হলো সবচাইতে ভালো কাম। আমি যদি তার গর্দান আলাদা করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এ ব্যক্তি যেই ব্যক্তির মাল তারে না মাইরা ডাকাইতের সর্দারের গাঁটটা বের একটা কোপ মাইরা ডাকাত সর্দারের গর্দানটা আলাদা করে ফেলছে। এবার ডাকাত সর্দারের গর্দান যখন আলাদা করছে, বাকি 9 জন ব্যক্তি ডাকাত সর্দারের এমন হামলা দেখা পালাইয়া দূর হয়ে গেছে। নামাজি ব্যক্তিটা নামাজের সেজদা থেকে মাথা উঠে বলতেছে, এ ভাই তুমি কে গো? আমার ডাকাইতের হাত থেকে বাঁচাইলা। কয় আমি ডাকাত না, আমি ডাকাতের হাত থেকে তোমার বাঁচাই না, আমি ডাকাত দলের একজন। কিন্তু তুমি যখন নামাজ পড়ছো, তোমার নামাজটা দেখে আমার মনটার ভিতরে মায়া লাগছে, আমার ডাকাইতির মনটা পরিবর্তন হয়ে গেছে, আমার ডাকাইতি করতে মন চায় না। এ বাবা, আমার তো ডাকাইতি করতে মন চায় না, আমি তোমারে বাঁচাইছি ডাকাতের হাত থেকে। তুমি বলো না, তুমি বলো না ডাকাইতি থেকে কেন তোমার মনটা পরিবর্তন হয়েছে? কয় আমার মনে বিশ্বাস না, বিশ্বাস আমি যদি ডাকাইতি করি তাহলে আমার আল্লাহর কাছে কাফের কুফরি হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই জন্য আমি ডাকাত দলের মাইরা আমি আপনার মাল সামানগুলা রক্ষা করেছি। বলে ঠিক আছে, মাল সামানগুলা যেহেতু রক্ষা করেছো, তুমি বলো তুমি এই সম্পদগুলা কোনো কিছু নিতে চাও কিনা? বলে আমার কোনো সম্পদের দরকার নাই, আমি তওবা করে আমার ডাকাইতি করতাম না। ওই ব্যবসায়িক বণিক ডাক দিয়া কয়, আমার এখানে 2 লক্ষ দিরহামের মাল আছে, 1 লক্ষ দিরহামের মাল আমি তোমারে দিয়ে দিলাম। কারণ যদি আমার মালগুলা ডাকাইতি হইতো, আমার জীবন যাইতো, আমার সব মাল নিয়ে যাইতো। আমি তোমার অর্ধেক মাল দিয়ে দিলাম, নাও তুমি মালগুলা নিয়ে যাও। কয় আমি ডাকাইতি করি নাই, ডাকাইতি করলে তো এত মাল আমার ভাগে পাইতাম না। আমি ডাকাইতি না কইরা একজন ব্যবসায়ীরে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা ব্যবসায়ীর অর্ধেক মাল আমারে দিয়ে দিছে। এই 1 লক্ষ দিরহামের মাল দিয়া আমি সহ আমার পুরা পরিবার চলতে পারবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাকাত দলের ওই ব্যক্তি ডাক দিয়া কয়, রে ব্যবসায়ী, তুমি যে সেজদা থেকে মাথা উঠাইলা না, তুমি কি ডাকাইতের ধরে মাথা উঠাও নাই? না, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি। যখন দেখছি ডাকাইতরা আমার গাড়ি আমার নৌকাতে উঠতেছে, তখনই আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি। ওই নামাজটা হলো সলাতুল হাজতের নামাজ। জবান বন্ধ নাই, আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ?
সলাতুল হাজতের নামাজ প্রথম বছর যখন আইছি আমি প্রথম বছরে মাহফিলের ভিতরে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করছি। গত মাহফিলে যখন আইছি গত মাহফিলে আমি সলাতুল ইস্তেসকার নামাজের বয়ান করছিলাম। আর আজকে আরেকটা নামাজের কথা মহিলারে বইলা দিয়া যায়, পুরুষরা বইলা দিয়া যায়। ওই নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। মনের ভিতরে যদি কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, 2 রাকাত নামাজের নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুবহান রাব্বিয়াল আলা কইরা সেজদার মধ্যে যাইয়া তোমার মনের যত আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, আল্লাহর কাছে বাংলা ভাষায় কইবা, আমার আল্লাহ তাআলা সলাতুল হাজতের উসিলায় তোমার আশা পূরণ করব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমার জান ভিক্ষা দাও, আমার মালের দরকার নাই, মালের দরকার নাই। আমি 2 রাকাত নামাজ পড়া সেজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি আমার জানদারে ভিক্ষা দাও। আল্লাহ আমার জান ভিক্ষা দিছে রে, যা তুই আমার 1 লক্ষ দিরহামের মাল নিয়ে যা। 1 লক্ষ দিরহামের মাল নিয়ে আহমদ খুজাইমা ওই আল্লাহর ওলির কাছে চইলা গেছে। হুজুর দেখছেন নি কত মাল? হুজুর কয় কিরে ডাকাইতি করতে গেছ, প্রথম দিনে তো বড় ধান মারছস? কয় হুজুর না, আমি ডাকাইতি কইরা পাই নাই, ডাকাইতি করতে যাইয়া ব্যবসায়ীরা বাঁচানোর কারণে উনি আমার এগুলো হাদিয়া দিছে। হুজুর কয় তাইলে হাদিয়া যে পাইছ এটা কি হারাম না হালাল? কয় হুজুর হালাল। হুজুরে কইছিল ডাকাইতি করতে গেল ইনকাম হইব কি, নাকি ডাকাইতি করছিল? করে নাই তো। আল্লাহ হালাল সম্পদ দিছে। আব্বা হক পথে থাকলে, হালাল পথে থাকলে আমরা চালাইব কি? আচ্ছা, যে লোকটার হাও নাই হ্যাঁ কি ভাত খায় না? যে লোকটার হাত নাই ভাত খায় না? যে লোকটার চোখ নাই একই ভাত খায় না? যে লোকটার মুখ নাই কথা কইতে পারে না, কান নাই একই ভাত খায় না? খায়। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানোর যে কোনো একটা মাধ্যম আছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা চলার তৌফিক দিক, যেন দুনিয়া, আখিরাত, হাসর, ময়দান, ফুলসেরাতের সব জায়গায়, কবর, হাসর, মিজান, ফুলসেরাতের সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। আমিন।